একটা আইন, একটা সিদ্ধান্ত, আর তার ধাক্কায় পথে বসতে চলেছেন হাজার হাজার হিন্দু গরু খামারি। এবারের কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আগে কখনো দেখা যায়নি। রাজনীতির ঘুঁটি চালতে গিয়ে কার পেটে লাথি পড়ল সেটাই আজকের ভিডিওর বিষয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গত 13 মে একটা ঘোষণা দিল, পশ্চিমবঙ্গের পুরনো পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবার আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। কাগজে কলমে আইনটা নতুন নয়, এটা 1950 সালের, কিন্তু এতদিন এটা কড়াকড়িভাবে প্রয়োগ হতো না। এবার সরকার স্পষ্ট করে দিল, আইন মানতেই হবে। আইনে কি আছে? গবাদি পশু জবাই করা যাবে শুধুমাত্র তখন যখন সরকারি পশু চিকিৎসকের সনদে প্রমাণ হবে যে পশুর বয়স 14 বছরের বেশি অথবা সেটা স্থায়ীভাবে কাজের অযোগ্য। প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে। নিয়ম ভাঙলে 6 মাসের জেল, 1000 রুপি জরিমানা অথবা দুটোই। ঘোষণার পরই রাস্তায় নামল পরিস্থিতি। কট্টর হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী এবং পুলিশ মিলে রাস্তায় রাস্তায় গরু পরিবহনকারী যানবাহন থামাতে শুরু করলো। মুসলিম ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হলেন। আইনি ঝামেলায় পড়ার ভয় ছড়িয়ে পড়ল সর্বত্র। এরপর যা হলো সেটাই আসল গল্প। পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠন ও সমাজপতিরা একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। এবারের কোরবানির ঈদে গরু কেনা সম্পূর্ণ বয়কট। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল বার্তা, এবার গরু নয়, ছাগল বা মহিষ কোরবানি দিন। হয়রানির শিকার হওয়ার চেয়ে বরং গরু কোরবানি এবার বাদ দিন। এই বয়কটের ঘোষণার পরপরই একটা ভাইরাল ভিডিও সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। দেখা গেল মুসলিম যুবকরা হিন্দু গরু বিক্রেতাদের পথ আটকে ফিরিয়ে দিচ্ছেন। বলছেন, আপনারা কেন গরু বিক্রি করতে চাচ্ছেন? বাড়ি নিয়ে যান, সেবা করুন। আপনারা টাকা পাবেন আর আইনি ঝামেলায় জেলে যাব আমরা। এখন ভাবুন একবার, এই বয়কটের শিকার কে হলো? মুসলিম কোরবানিদাতারা? না। বিজেপি সরকার? না। শিকার হলেন রাজ্যের হাজার হাজার হিন্দু গরু খামারি ও ব্যবসায়ী, যারা সারা বছর গরু পালন করেন, ঈদের মৌসুমের দিকে তাকিয়ে থাকেন, কারণ এই সময়টায় তাদের সবচেয়ে বড় আয় হয়। পশ্চিমবঙ্গের পশুর বাজারের একটা বিশাল অংশ মুসলিম ক্রেতাদের উপর নির্ভরশীল। সেই ক্রেতারা যখন হাটে আসাই বন্ধ করে দিলেন, খামারিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাটের দৃশ্যটা এখন হৃদয় বিদারক। দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা, ক্রেতা নিয়ে শুকনো মুখে বসে আছেন। কেউ কেউ গরু নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। যে গরুটার পেছনে মাসের পর মাস খরচ করেছেন, যেটা বিক্রি করে পরিবারের সংসার চালাবেন ভেবেছিলেন, সেই গরু ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই সংকটের উপর একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের ভিডিও প্রতিবেদন প্রকাশের মাত্র একদিনের মধ্যেই ইউটিউবে 10 লাখ এবং ফেসবুকে 30 লাখের বেশি ভিউ হয়ে গেছে। সংখ্যাটাই বলে দিচ্ছে মানুষ কতটা উদ্বিগ্ন। এখানে রাজনীতির একটা নিষ্ঠুর বাস্তবতা আছে। শুভেন্দু সরকার আইন কঠোর করল হয়তো একটা রাজনৈতিক বার্তা দিতে। মুসলিম সমাজ গরু বয়কটের সিদ্ধান্ত নিল নিজেদের বাঁচাতে। কট্টর হিন্দু গোষ্ঠী চাইল যেভাবেই হোক কোরবানি ঠেকাতে। কিন্তু এই পুরো রাজনৈতিক খেলায় যারা সত্যিকারের ক্ষতির মুখে পড়লেন, তারা হলেন সেই দরিদ্র হিন্দু খামারিরা যারা রাজনীতি করেন না, ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হন আর জীবিকার জন্য শুধু গরু পালন করেন। একটাই প্রশ্ন রয়ে যায়, যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কি আসলে কাদের রক্ষা করলো আর কাদের সর্বনাশ করলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। কমেন্টে জানান আপনার মতে এই পরিস্থিতির দায় কার। দেখা হবে পরের ভিডিওতে।